আপনার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, তার 5টা বয়ফ্রেন্ড, কেন? হ্যাঁ, আপনার মেয়েটা যে স্কুলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনি একবার খোঁজ নিছেন, খবর নিছেন যে আপনার মেয়েটা কাদের সাথে মিশতেছে? হ্যাঁ, কোন কোয়ালিটির মানুষের সাথে মিশতেছে, কোন ধরনের বান্ধবীর সাথে মিশতেছে, তারা কোন পরিবেশে থাকতেছে? নেন নাই। একজন ভাই হিসাবে আপনার বোন যে কোন ইউনিভার্সিটিতে পড়তেছে, কিভাবে পড়তেছে, বন্ধু বান্ধব কেমন, তার যে সহপাঠী আছে তারা কি ধরনের, একবার খবর নিছেন? নেন নাই। একটা ফোন দিয়ে রাখছেন, সে ফোনে তার 8-10টা বয়ফ্রেন্ড, সে এইগুলা নিয়ে ঘুরতেছে, সারাদিন ডেটিং এ আছে, সে রমনা পার্কে বৈশা আছে। আপনি একবার খোঁজ খোঁজ নিছেন? নেন নাই। কেন নেন নাই? আপনি ব্যস্ত, আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনি চাকরি নিয়ে ব্যস্ত, আপনি বিভিন্ন জায়গায় ব্যস্ত। আর এই ব্যস্ততা একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করেন না। আপনি কি জানেন আপনি মুসলমান না? তা মুসলমানের সন্তান হিসেবে আপনার বাবা মুসলমান ছিল, আপনার দাদাও মুসলমান ছিল, আপনিও মুসলমান। একজন মুসলমান হিসেবে আপনার মেয়েটা যে বেপরদায় চলতেছে, আপনার বোনটা যে বেপরদায় চলতেছে, এটা কার সমস্যা? ডেফিনেটলি আপনার সমস্যা। আপনি জানেন আপনার এই যে বোনটা যে এই যে মাথার মধ্যে পরচুলা লাগাচ্ছে, এই যে ভ্রু গুলাকে চিকন করে ফেলতেছে, এটা যে হারাম, আপনি জানেন? হুম, আপনার মেয়েটা যে এটা করতেছে, আপনার বোনটাই তো করতেছে, আপনার ছোট বোনটা, আদরের বোনটা করতেছে। আপনি বলতে পারেন আপনাকে জ্ঞান দিচ্ছি না, আপনাকে আমি জ্ঞান দিচ্ছি না, আপনাকে জ্ঞান দেওয়ার মতো কোনো জ্ঞান আমার নাই। আমি জাস্ট আপনার যে বন্ধ বিবেক, বিবেকটা আপনার বন্ধ হয়ে আছে, ওই বিবেকটা জাগানোর চেষ্টা করতেছি। আজকে বাস্তবতা কি? আজকে আপনার মেয়েটা ওই পশ্চিমাদেরকে ফলো করতেছে, সে জিন্সের প্যান্ট টি শার্ট পরে চলতেছে, পুরো শহর ঘুরতেছে, পুরো জায়গা ঘুরতেছে। আপনি কি জানেন আপনার নবী, আমার নবী, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি বলছেন আপনি জানেন? যে ওই মেয়ের উপর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিছেন যে মেয়ে পুরুষদের পোশাক পরে, পুরুষদের বেশ ধারণ করে। এটা কার জন্য জানেন? আপনার জন্য, আপনার জন্য। আপনার মেয়েটা যে এই অবস্থা, সেটা আপনি দায়ী। আপনি বাবা হিসেবে আপনি দায়ী, আপনার আপনি ভাই হিসেবে আপনি দায়ী। আজকে একটা আমাদের গ্রামগঞ্জে দেখবেন, গ্রামগঞ্জে গরু আছে না, গরু, গাবি, গাবিকে কি করে দেখবেন, গোড়ার মধ্যে দড়ি লাগিয়ে কি করে একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে একটা খুঁটি গেড়ে এখানে বেঁধে রাখে এবং মাঠের মধ্যে সে ঘাস খায়। দড়িটা যতটুকু বড়, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে এই জায়গাগুলো ঘাস খেতে পারে, বাইরে সে ছুটে যাইতে পারে না। এটা কেন লাগানো হয় জানেন? যাতে গরুটা অন্য জায়গায় চলে না যায়। আজকে আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে আপনি সেই দড়িটা লাগান নাই, সেই শিক্ষাটা আপনি দেন নাই। আপনি বাবা হিসেবে এর জন্য আপনি দায়ী। এখন আপনি বলবেন আমার মেয়েটার বয়স তো 18, আমার মেয়েটার বয়স তো 19, আমার মেয়ের বয়স তো 15 হয়ে গেছে, আমি কেমনে এখন ওকে কন্ট্রোলে আনবো? সে তো আমার কন্ট্রোলের বাহিরে। কেন? আপনার মেয়েটা কি এক লাফে 18 বছর হয়ে গেছে, এক লাফে 15 বছর হয়ে গেছে? আপনার মেয়েটার বয়স কি 5 বছর ছিল না, 6 বছর ছিল না? তখন তো আপনি সেই শিক্ষা দেন নাই। কেন দেন নাই? সেই শিক্ষাটা দেন না, এর জন্য আপনি দায়ী। আপনার নবী, আমার নবী কি বলছেন জানেন? আপনার নবী, আমার নবী বলতেছেন যে ওই বাবা, যে বাবার 2টা কন্যা সন্তান হলো এবং সেই 2টা কন্যা সন্তানকে সুশীল ভাবে, একদম পর্দাশীল ভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করলো, সুন্দর আদর্শে শিক্ষিত করলো, একটি সুন্দর আদর্শে শিক্ষিত করলো, সেই মেয়ের বাবা আর আমি জান্নাতে একসাথে থাকবো। আপনি বুঝতেছেন কি বলছেন? আজকে আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদাও মুসলমান ছিল। আজকে আপনি মুসলমান হিসেবে আপনি আপনার মেয়েটাকে কি শেখাচ্ছেন? হুম, সে সারা দিন ওই রমনা পার্কে বসে আছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে। তার বয়স হয় নাই 15, সে তার 5টা বয়ফ্রেন্ড। আপনি জানেন আপনার মেয়েটা স্কুলে গিয়ে কি করে? আপনি খবর নিছেন? আপনি ভাই হিসেবে খবর নিছেন? আপনার ছোট বোনটাকে আপনি খবর নিছেন? হুম, আজকে আপনি ব্যস্ত। আপনার মেয়েটার জন্য আপনি জাহান্নামে যাবেন, আপনার বোনটার জন্য আপনি জাহান্নামে যাবেন। আপনার একটা বন্ধুর জন্য আপনি চুরি করলেন, হুম, একটা বড় চুরি করলেন, একটা কিছু চুরি করলেন। এখন আপনার সেই বন্ধুটাই আপনাকে নিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল, বললো ও চোর। আপনার কেমন লাগবে? আপনার বন্ধুটার জন্যই তো আপনি চুরি করলেন, তাই না? তাহলে আপনার সেই বন্ধুটা যদি আপনাকে ধরিয়ে দেয়, যতটুকু খারাপ লাগবে। আপনার মেয়েটা, আপনার ছোট বোনটা, যাকে আপনি এত আদর করতেছেন, তা আদর করে টি শার্ট জিন্সের প্যান্ট পরে বাইরে বের করে দিচ্ছেন, আপনি খোঁজ খবর নিচ্ছেন না, সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনার কেমন লাগবে? আপনার কাছেই আমার কথাগুলো তিতা হতে পারে, কিন্তু এটা বাস্তব। আপনি কি খবর নিচ্ছেন? নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? আপনি ব্যস্ত।
ব্যস্ততার কত, একটু দেখেন না আপনি মেয়েটা কি করে, আপনার মেয়েটার খোঁজ খবর রাখেন না। আজকে বাংলাদেশে এত পরিমাণ দর্শিত হচ্ছে মেয়েরা, কেন? এর জন্য আপনি দায়ী, আপনি বাবা হিসেবে দায়ী, আপনি ভাই হিসেবে দায়ী। কেন? সম্পূর্ণ দায়ভার আপনার, কারণ আপনার মেয়েটাকে তো আপনি শিখান নাই, শালীনতা শিখান নাই, পর্দাশীলতা শিখান নাই। আপনার মেয়েটাকে ওয়েস্টার্ন কালচার শিখাইছেন, ওই পশ্চিমাদেরকে ফলো করতেছে সে। পশ্চিমার জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, আপনার মেয়েটা পরচুলা লাগায়, ব্রো প্লাগ করে, টিপ দেয়, এই টিপ দেয় কপালের মধ্যে। টিপ কারা দেয় জানেন? ইহুদিরা, নাস্তিকরা, তারা হিন্দু তারা দেয়, বুদ্ধরা দেয়, খ্রিস্টানরা দেয়। আপনি কেন দিলেন? আপনি কি খ্রিস্টান? আপনার মেয়েটা কি খ্রিস্টান? আপনার মেয়েটা কেন দিল? আপনার বোনটা কেন দিল? আপনার বোনটা কি খ্রিস্টান? হুম? আপনার মেয়েটা কি খ্রিস্টান? মুসলমান। আপনার বাবাও মুসলমান ছিল, আপনার দাদাও মুসলমান ছিল, আপনিও মুসলমান, আপনার মেয়েটাও মুসলমান। আপনি কি জানেন আপনার মেয়েটাকে ইসলাম কতটুকু সম্মান দিয়েছে আপনি জানেন? হুম? ইসলাম আপনার মেয়েটাকে কতটুকু সম্মানিত করেছে আপনি জানেন? বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। দোয়েল পাখি যদি জানতো যে বাংলাদেশের মানুষ তাকে জাতীয় মর্যাদা দিয়েছে পাখির মধ্যে, তাহলে সে কখনো বনের পোকামাকড় খেত না, সে ফুলের মধু খেত, সে ভালো খাবার খেত। কিন্তু সে জানে না। ঠিক ততটুক ইসলাম যে একটা মেয়েকে কতটুক যে তার সম্মান বৃদ্ধি করেছে, সেটা একটা মেয়ে যদি জানতো, সে কখনো বেপরদায় চলতো না। আজকে কেন চলতেছে? সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি মেয়েটাকে শিক্ষা দিচ্ছেন না, আপনার জন্য মেয়েটা অধঃপতনে যাচ্ছে। আপনি আমাকে বলবেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আপনাকে জ্ঞান দেওয়ার মতো কোনো জ্ঞান আমার নাই। জাস্ট আমি বাস্তবতার সাথে আপনাকে পরিচিত করিয়ে দিচ্ছি। কেন আপনার মেয়েটাকে, যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেভাবে আপনার মেয়েটাকে সৃষ্টি করেছেন, সে কেন আল্লাহর সৃষ্টিকে সে পরিবর্তন করতে চায়? সে কেন তার ব্রো গুলা ফ্ল্যাট করে? হ্যাঁ, ব্রো গুলাকে চিকন করে কেন? সে দাঁত কেটে কেন চিকন করে? হ্যাঁ, আপনি একবার জিজ্ঞেস করছেন? আপনি একবার শাসন করছেন? করেন নাই। কেন আপনি করেন নাই? কেন? আপনি ব্যস্ত, আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনি চাকরি নিয়ে ব্যস্ত, আপনি বুঝতেছেন যে আমার মেয়েটা ইউনিভার্সিটিতে পড়তেছে, আমার মেয়েটা ভালো কলেজে পড়তেছে, ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে, দেশের বাইরে পড়তেছে, হাই শিক্ষিত হচ্ছে। এটাকে শিক্ষা বলে না, এটাকে শিক্ষা বলে না। আপনি কি জানেন, আপনি কি জানেন আপনার মেয়েটা যে যে 10টা বয়ফ্রেন্ডের সাথে সে ডেটিং করে প্রতিদিন, এই 2 দিন পর পর এক একটা চেঞ্জ করে, সে কি করে? এগুলা এগুলো তো জন্তু জানোয়ারদের কাজ। আজকে আপনার মধ্যে যদি এই কথাগুলো হিট না করে, তার মানে আপনি এখনো অনেক পিছিয়ে আছেন। আপনি চিন্তাই করতেছেন না যে আপনার ফ্যামিলিটাকে গঠন করতেছেন কেমনে। এটাকে ফ্যামিলি বলে? জন্তু জানোয়ারের মতো চলাফেরাকে ফ্যামিলি বলে? হুম, বলে না। আপনি নামাজে যাচ্ছেন, আপনি মাশাল্লাহ নামাজ পড়েন, আপনি মাশাল্লাহ আপনার আহ, একটা সুন্নতি লেবাস আছে, কিন্তু আপনার মেয়েটা ফজরের সময় শুয়ে আছে, নামাজ পড়তেছে না। বয়স 15, বয়স 18, বয়স 20। আপনি বলছেন একবারও নামাজের জন্য? বলছেন? হ্যাঁ বলছেন, শুনে না কেন? শুনে না, আপনার বয়স যখন সে মেয়েটার বয়স 4-5 ছিল, তখন সেটা শিক্ষা দেন নাই? 7 বছরের শিক্ষা দেন নাই? এখন তো সেটা বুক করতেই হবে। আপনার মেয়েটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনার বোনটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কারণ আপনি গার্জিয়ান। আপনার জন্য আপনার মেয়েটা দর্শিত হবে। একটা বেপরদা মেয়ে, একটা পর্দাশীল মেয়ে, যখন সে পর্দা করে, সে যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার যে পকেটের ছেলেগুলো আছে, তারাও কিন্তু তার সাথে ইফটিজিং করা বা তাকে কটাক্ত করা, সেটা কিন্তু তার বিবেকের মধ্যে বাধে, সম্মানে মাথা নত হয়ে যায়। তখন এটা কেন? কারণ পর্দার যে একটা সম্মান, আল্লাহ তাআলা যেটাকে সম্মানিত করেছেন, যেভাবে সম্মানিত করেছেন, সেভাবেই সেটার মধ্যে সম্মান বাড়ে। এখন আপনি এর উল্টাটা নিচ্ছেন, আপনি নিচ্ছেন, আপনার মেয়ে নিচ্ছে। আপনার মেয়ে কেন নিচ্ছে? আপনি শিক্ষা দেন নাই। সিম্পল লজিক। এখন আপনার করণীয় কি? এই যে আপনার মেয়েটা এভাবে চলতেছে, এভাবে ঘুরতেছে, এখন তো সে কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই যে আপনার মেয়েটা যে একটা জায়গায় যাবে, তার বিয়ে হবে, আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন 2 দিন, 3 দিন, 5 দিন পর্যন্ত বক্স বাজাচ্ছেন। বিয়ে দেওয়াটা সুন্নত, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এখন আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিচ্ছেন, বক্স বাজাচ্ছেন, এটা কার সুন্নত? হুম, আপনার মেয়েটাকে 10 জনে এসে কি যে হলুদ দিচ্ছে, ছেলে মেয়ে পুরুষ গায়েবে হারাম সবাই এসে তাকে হলুদ দিচ্ছে, কেন? এটা কার কোথায় পেলেন আপনি? হুম, গান বাজনা হারাম হারাম হারাম, আর সেটাকে আপনি কেন আপনার এই সুন্নত এরকম একটি ভালো কাজের মধ্যে আপনি নিয়ে আসতেছেন? হুম, কেন? আপনি বাবা হিসেবে, আপনি ভাই হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। আপনার আমার এই কথাগুলো শোনার পরে যদি লজ্জা না হয়, আপনার বিবেক যদি এখন ওই বন্ধ অবস্থায় থাকে, তার মানে আপনার আমাকে কিছু বলার নাই, আমার আপনাকে কিছু বলার নেই। কেন? কারণ আপনি অন্ধ হয়ে আছেন, অন্ধ। আজকে দেখেন,
আজকে চিন্তা করলে দেখেন, আজকে রাস্তাঘাটে আপনি যে কোনো জায়গায়, ইভেন এগুলো গ্রামের মধ্যে চলে গেছে, শহরের কথা তো বাদই দিলাম, ইভেন গ্রামের মধ্যে চলে গেছে। আপনি মেয়েটা যে এইভাবে চলতেছে, কেন চলতেছে? আপনি একবার খবর নিয়েছেন আপনার মেয়েটা কার সাথে মিশতেছে? হুম? তার কেন এতগুলো বয়ফ্রেন্ড? সে কেন বয়ফ্রেন্ড থাকবে তার? আপনি কি খবর নিচ্ছেন? নেন নাই। কেন নেন নাই? আপনি কন্ট্রোল করতে পারতেছেন না কেন? আগে কন্ট্রোল করেন নাই কেন? একজন বাবা হিসেবে, একজন ভাই হিসেবে এটা আপনার দায়িত্ব, কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? হুম? আপনার মেয়ের উপর লানত দিছেন, লানত, লানত। কেন দিছেন জানেন? আপনার মেয়েটা টি শার্ট পরে বের হয়, জিন্সের প্যান্ট পরে বের হয়, শার্ট পরে বের হয়, ছেলেদের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন, লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই তো গেলেন যে আমার জামানায় এমন এক ধরনের মেয়ে আসবে যারা ছেলেদের মতো হতে চাইবে, ছেলেদের পোশাক পরবে। আপনার মেয়েটার চুল কালার করছে, কালো কালো সুন্দর চুলগুলাকে সে ঘোড়ার লোমের মতো কালার করছে, ঘোড়ার যে লেজ আছে সেই লেজের মতো কালার করছে। কেন? হুম? কেন করলো? করার সাহসটা কোথায় পেলো? আপনি বাবা না, আপনি ভাই না, আপনার লজ্জা হওয়া উচিত। আপনাকে মানে না কেন? আপনার লজ্জা হওয়া উচিত। আজকে এই কথাগুলো কেন বলা হচ্ছে? আজকে আমাদের সমাজে এত কেন দর্শিত, এত কেন দর্শন? এর মূল রিজন হচ্ছেন আপনি। আপনি বাবা হিসেবে আপনি, আপনি ভাই হিসেবে আপনি। আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি আপনার মেয়েটাকে সুন্দর করে আপনার যে দিনই শিক্ষা সেটা দিতে পারেন নাই, দিতে পারতেছেন না। আজকে আপনার মেয়ে জানেই না আপনার মেয়ের মডেল কে, সে কাকে ফলো করবে সে জানেই না। হুম? আপনার মেয়েটা কি কখনো বলছে, আপনার মেয়েটাকে কখনো আপনি শিক্ষা দিচ্ছেন যে তোমার মডেল হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা? আপনি কখনো শিক্ষা দিচ্ছেন? দেন নাই। সে তো জানেই না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কে, সে তো জানেই না। তো জানবে কি করে? সে তো এগুলোর দিকেই, সে এই পরিবেশেরই না, পরিবেশেই তার এরকম বড় হয় নাই। সে সারা দিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, ছেলে মেয়ে সবার সাথে একসাথে মদ খাচ্ছে। কি অবস্থা ভাই! হুম? রাস্তায় ওপেন দাঁড়িয়ে সে সিগারেট খাচ্ছে, সে ছেলে না মেয়ে? একটা মেয়েকে আল্লাহ তাআলা যেভাবে থাকতে বলেছেন সেটার মধ্যে কল্যাণ এবং সেটার মধ্যে সৌন্দর্য। আর আপনার মেয়েটা কিভাবে চলতেছে ভাই? আপনার কথাগুলো, আমার কথাগুলো হয়তো আপনার কাছে তিক্ত মনে হচ্ছে, তিতা মনে হচ্ছে, বাট এগুলা বাস্তব। আপনি একবার চিন্তা করেন না? একটু চিন্তা করেন না? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি সত্যি এই কাজগুলা করতেছেন নাকি করতেছেন না? হুম? আপনি একটু চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু একজন ভাই হিসেবে আপনি ভাবেন না এই কথাগুলা? আজকে আপনার মেয়েটা কিভাবে চলতেছে, আজকে কিভাবে চলছে, এইভাবে এটা আপনি কিভাবে মেনে নিচ্ছেন? হুম? আপনার মুখে দাড়ি, আপনার টুপি আছে মাথায়, আপনি পাঞ্জাবি পরা, অথচ আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে বের হচ্ছে, আপনার সাথে যাচ্ছে। আপনি কিভাবে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতেছেন? আপনার চিন্তা হয় না এই মেয়েটাকে আপনাকে জান্নাতে জাহান্নামের দিকে টানতেছে, আপনার ভালো লাগতেছে? আপনার একটু চিন্তা হওয়া দরকার, আপনার একটু লজ্জা হওয়া দরকার যে এই কাজগুলো আমার মেয়েটা কেন করবে, আমার ছোট বোনটা কেন করবে? হুম? তাকে কি শিক্ষাটা দেওয়া যায় না?